ওরে কে কোথায় আছিস? প্রসেনজিৎ ফ্যান্সরা কোথায় আছো তোমরা? বুম্বাদার যারা ফ্যান্স রয়েছে, আজকে একটা এক্সক্লুসিভ ধামাকেদার প্রমাণ সহ আপডেট নিয়ে চলে এসেছি। যারা যারা ঘুমিয়ে পড়েছিল প্রসেনজিৎ আর কোনোদিন সিনেমা করবে না, যারা যারা বুম্বাদাকে আঙুল তুলে আঁতেল বলেছিল যে বুম্বাদার দ্বারা আর কোনোদিন মাস কমার্শিয়াল ছবি হবে না, তাদেরকে না পেছনে মলম লাগানোর জন্য বুম্বাদার ফ্যান্সরা রেডি হয়ে যাও। তার কারণ বুম্বাদার হেটার্সদের এবার খুব ফাটবে, খুব জ্বলবে। তার কারণ দ্য কিং অফ টলিউড, টলিউড বাদশা প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য আলটিমেট মেগাস্টার মিস্টার ইন্ডাস্ট্রি ইজ ব্যাক। ইয়েস। আর এতটা খুশি হয়েছি না তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা এই লোকটাকে দেখে রাখো, যারা যারা চেনো তো চেনো, আর যারা চেনো না চিনে নাও। আজকে এই লোকটার নাম স্বপন সাহা। ইয়েস, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম একজন পিলার, যার বয়স হয়েছে কিন্তু পরিচালনা করার যে জাত, যে স্বভাব, যে হিংস্রতা, যে ভালো একটা ছবি বাঙালি দর্শকদেরকে উপহার দেওয়া যায়, তিনি সেটা বারবার করে দেখিয়েছেন। একটা সময় ধুঁকতে থাকা ইন্ডাস্ট্রিকে পরস্পর হিট সুপারহিট ব্লকবাস্টার দিয়েছে। যেমনি পারিবারিক ছবি করেছেন, আদরের বোন থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে অনেক ভালো ভালো কিন্তু পারিবারিক ছবি, কমার্শিয়াল ছবি করেছিলেন স্বপন সাহা স্যার। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি স্যার তাদের অজস্র ছবি, অজস্র, কটা ছবির নাম বলবো কটা বলবো না। যেমন মাস কমার্শিয়ালের কথাও যদি বলি, বুম্বাদার সাথে অগ্নির মতো ছবি তিনি করেছেন স্বপন সাহা। ঠিক আছে, তোমরা ভাবতে পারছো কি লেভেলের অ্যাকশন ফিল্ম ছিল অগ্নি। ঠিক আছে, কিংবা অন্যায় অত্যাচারের মতো ছবি, মিঠুন চক্রবর্তীকে নিয়ে এমএলএ ফাটাকেস্ট, মিনিস্টার ফাটাকেস্টের মতো ছবি, গুরুর মতো ছবি করেছে গুরু। তখনকার দিনে ট্রিমেন্ডাস হিট, মার্কেট কাঁপিয়ে রেখে দিত প্রসেনজিৎ আর মিঠুন। এই স্বপন সাহা স্যার, এই লোকটা, এই লোকটাকে ভুলে গেলে চলবে না। এই লোকটা আবার ফিরছেন। আজকে নিজের মুখে প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং দ্য ইন্ডাস্ট্রি বুম্বাদা এই কথাটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 10 তারিখের পর, 10ই জুলাইয়ের পরে স্বপন সাহার সাথে তিনি বসছেন। একটা ধামাকা কোনো কিছু সিনেমা নিয়ে কিন্তু তারা ফিরবেন খুব শীঘ্রই। আমি কোনো ফাটা আওয়াজ দিই না, ঠিক আছে, কোনো ফালতু কথা আমি বলি না। আমার চ্যানেলে সমস্ত কিছু এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি দিয়ে থাকি। এবং থ্যাংক ইউ সো মাচ এই আপডেটটা আমাকে দেওয়ার জন্য। থ্যাংকস আ লট দেবজ্যোতি সিনহা, আমার খুব কাছের দাদা একজন। সে আমাকে আপডেটটা দিল, সে আমাকে ভিডিওটা অ্যাকচুয়ালি পাঠিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। আমি তো ভাবছি যে ভিডিও আমার এক্ষুনি করতে বসতে হবে, কারণ এর মতো আপডেট হয় না। অনেকেই ভাবছিল প্রসেনজিৎ মনে হয় রিটায়ারমেন্ট নিয়ে নেবে, অবসর নিয়ে নেবে। কমার্শিয়াল ফিল্ম, মাস ফিল্ম তার দ্বারা আর হবে না বুম্বাদার দ্বারা। এত সুন্দর ফিটনেস, এত সুন্দর ফিগার বুম্বাদার, এত সুন্দর এভারগ্রিন গুড লুকিং রয়েছে, ঠিক আছে। তার সত্ত্বেও কাশ্মীরি আপেলের মতো লুক নিয়ে থাকার পরেও, 63 বছর বয়স হওয়ার সত্ত্বেও প্রসেনজিতের তো ফেরা উচিত। যেহেতু বলিউডে আজকে রজনীকান্ত, কামাল হাসান, সানি দেওয়ালের মতো লোকরা ফাটিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে মাস কমার্শিয়াল ছবিতে, তাহলে বাংলায় কেন প্রসেনজিৎ পারবে না? ভাই প্রসেনজিৎ পারবে, প্রসেনজিৎ পারে, কিন্তু সঠিক স্ক্রিপ্ট, সঠিক পরিচালক, সঠিক রাইটারের অভাবে তিনি কাজ করতে পারছিলেন না। তারও ইচ্ছে রয়েছে, বুম্বাদারও ইচ্ছে রয়েছে, যে দর্শকরা, যে গ্রামের দর্শকরা তাকে প্রসেনজিৎ মানে ওই স্টারডামটা দিয়েছে, অ্যাকচুয়ালি প্রসেনজিৎ নামটার তো একটা আলাদাই অরা রয়েছে। প্রসেনজিৎ ছাড়া আজকে প্রসেনজিৎ হতো না, এটা বুম্বাদা ভুলে যায়নি। সেই রুটেড অডিয়েন্সদেরকে, গ্রাম বাংলার ভক্তদেরকে, বুম্বাদার যারা ভক্ত, প্রসেনজিৎ ভক্তদের প্রসেনজিৎ চ্যাটার্জি ভোলেননি। তার জন্য, তাদের জন্য আবারও তিনি কামব্যাক করবেন মাস কমার্শিয়াল ছবিতে। তাহলে কি অগ্নি 2 আসছে? দাঁড়াও, সব বলবো আজকে, ফাটিয়ে হবে ভিডিওটা, কেউ স্কিপ করবে না। প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে কি বলেছেন আজকের, সেটা শুনে নেব। চলো বস, আজকে কাঁপানো ভিডিও। 10 তারিখ জুলাই পরে আবারও দুটো ছবি পরপর রিলিজ হয়েছে, দৌড়াদৌড়ি চলছে। পরের একটা ছবি আমার তো, আমরা তো আমি তো ওই যেরকম হয়ে গেছি না, জ্যেষ্ঠ পুত্র ডিউটি করে যাচ্ছি, ওখানে আমার 2 ছেলে ছবি, ছবিটা দারুণ পিক আপ করে নিয়েছে অভিমান। তারপর তোমরা জানো অনেকদিন পর রিলিজ করেছে, 2-3 দিন আগে। আমি 10ই জুলাই পরে স্বপনদার সঙ্গে বসছি, শেষ ছবি আমি জানি না, স্বপনদার শেষ কথাটা তো আমরা কেউই বলতে পারবো না, কিন্তু হ্যাঁ মানে একটা ছবি ধামাকা করতে হবে, এটা করতে হবে। কারণ স্বপনদার জন্য একটা সারপ্রাইজ আছে, শুরু হোক।
ভালোবাসি আর মিস করে একটু প্রমাণ পাবে। সিটি হোক, হাততালি হোক একটা, আর একবার রিপিট করব, শুনবে তোমরা? শুনতে চাও তোমরা? শুনে নাও। এটা করতে হবে, কারণ সকলের জন্য একটা সারপ্রাইজ আছে। শুনে নাও তোমরা। চলে যাচ্ছি, ওখানে আমার দুই ছেলে ছবি, ছবিটা দারুণ পিক আপ করে নিয়েছে অভিমান। তারপর তোমরা জানো অনেকদিন পর রিলিজ করেছে, দু তিন দিন আগে। আমি 10ই জুলাই করে স্বপনদার সঙ্গে বসছি, শেষ ছবি আমি যাই, স্বপনদার শেষ কথাটা তো আমরা কেউই বলতে পারবো না কখনো, কিন্তু হ্যাঁ মানে একটা ছবি ধামাকা করতে হবে, এটা করতে হবে। কারণ বস কিছু বলার নেই, আজকে কিচ্ছু বলার নেই। আজকে নাচতে ইচ্ছা করছে ভাই। বুম্বাদার যারা ফ্যান্স রয়েছে, রিয়েল ফ্যান প্রসেনজিতের, তারা ভাই আজকের আনন্দ করো, উৎসব করো। আজকে উৎসবের দিন। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি যে কথাটা বলেছে, এতদিন মনে হচ্ছিল যে ঠিক আছে বলতে হয়, বলে ইন্টারভিউতে। ভাই আজকে স্বপন সাহা পাশে বসে রয়েছে সিটে, এবং বুম্বাদা ডেটটাও বলে দিয়েছে স্পেসিফিক্যালি 11ই জুলাইয়ের পরে বুম্বাদা স্বপন সাহার সাথে বসছেন। ঠিক আছে, একটা মিটিং হবে, মেজর মিটিং। এটা কোনো জেসে মিটিং নয়, তাদের নেক্সট ভেঞ্চার, নেক্সট ফিল্মের জন্য। স্বপন সাহা যে এখনো ফুরিয়ে যায়নি, প্রসেনজিৎ চ্যাটার্জি যে এখনো ফুরিয়ে যায়নি, সেটা বোধহয় প্রমাণ করার সময় এসে গেছে। আলটিমেট টাইমটা বোধহয় এবারে এসে গিয়েছে। ভাই আমি জাস্ট ভাবতে পারছি না, যদি একবার প্রসেনজিৎ চ্যাটার্জি অগ্নি 2 একটা যদি অ্যানাউন্সমেন্ট করে দেয়, বা অন্যায় অত্যাচার 2 ওরকম কর্ণর ক্যারেক্টার, কিংবা অগ্নির মতো একটা ওরকম খাতারনাক পুলিশ অফিসার অগ্নি, ভাই যদি এরকম হয় পুরো মাথা নষ্ট। ভাই উড়িয়ে রেখে দেবে সবকিছু, বক্স অফিস তো তুলকালাম হয়ে যাবে। ছেড়ে দাও, তুমি হাইপ বুঝতে পারছো কি হাইপ ক্রিয়েট করে যাবে? ভাই প্রসেনজিৎ পারে না এমন কোনো কাজ নেই। কমার্শিয়াল সিনেমা, মাস যে ছবি নিয়ে এখন নাচানাচি করা হয়, ভাই এরা না তখন জন্মায়নি। প্রসেনজিৎ যখন মাস কমার্শিয়াল ছবিতে, প্রতিবাদ, দেবা, শিবার মতো ছবিতে, অগ্নির মতো ছবি দিয়ে কাঁপিয়ে রাখতো গ্রাম বাংলা। ঠিক আছে, টিকিট ব্ল্যাক হতো, ব্ল্যাক। মানুষ পাপিষ্ট হয়ে পড়ে যেত মাটিতে, টিকিট কাটার জন্য হাহাকার হতো। তখন এত টিকিট প্রাইস ছিল না, মাল্টিপ্লেক্স ছিল না, সিঙ্গেল স্ক্রিন হলে পুজো করা হতো প্রসেনজিতের হোর্ডিংকে, ব্যানারকে। তখন ফেসবুক ছিল না ভাই, ইউটিউব ছিল না। ঠিক আছে, তখন যদি স্মার্টফোন থাকতো না, মোবাইলে হাইপ দেখতে তোমরা। এখনকার দিনের হিরোদের নিয়ে যে রকম হাইপ ক্রিয়েট করা হয়, আর প্রসেনজিৎকে নামকরণ দিয়ে দিয়েছে সোকল্ড আঁতেল। সেই সমস্ত ফিল্ম রিভিউয়ার থেকে শুরু করে বুম্বাদার হেটার্সদেরকে বলবো, ভাই পেছন গরম করার জন্য তোমরা রেডি হয়ে যাও। বার্নলটা রেডি করে রাখো পেছনে লাগাবার জন্য। ঠিক আছে, বাংলার আসল কিং হচ্ছে প্রসেনজিৎ, সেটা তিনি আবারও প্রমাণ করবেন। সেই রকম স্ক্রিপ্টটা একবার পাক প্রসেনজিৎ চ্যাটার্জি। আর স্বপন সাহা আসছে মানে ভাই কাঁপিয়ে রেখে দেবে, জ্বালিয়ে রেখে দেবে, উড়িয়ে রেখে দেবে সবকিছু। স্বপন সাহা প্রসেনজিৎ জুটি হোক একবার অগ্নি 2 এর অ্যানাউন্সমেন্টটা, হোক একবার অগ্নি 2। ঠিক আছে, তারপর দেখবো উৎসব হবে হলের সামনে। সেই আগের মতো দুধ দিয়ে চান করানো, মালা পরানো, ধূপ ধুনো দেওয়া, নারকেল ফাটানো, র্যালি করা ঘোড়ায় চড়ে, তাসা, ব্যান্ড পার্টি, ধূপ ধুনো দিয়ে পুজো করবো প্রসেনজিৎ চ্যাটার্জিকে। দাদা তুমি একবার ফেরো, এই হেটার্স গুলোকে জবাব দাও বুম্বাদা, তুমি একবার প্লিজ, আই রিকোয়েস্ট টু ইউ। আমি তোমায় অনুরোধ করছি বুম্বাদা, তোমার একনিষ্ঠ একজন ভক্ত হয়ে। জাস্ট ভাবতে পারছি না। ক্যান ইউ ইমাজিন, অগ্নি 2 এর অ্যানাউন্সমেন্ট হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই এখানে। এবং বুম্বাদা নিজের মুখে বললেন স্বপন সাহার সামনে যে একটা ধামাকা ওয়েট করে রয়েছে সবার জন্য। ঠিক আছে, 10ই জুলাইয়ের পরে কি হবে আমি জাস্ট ভাবতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে যাব, আমি ক্রেজি হয়ে যাচ্ছি। তোমরা ভাবতে পারছো তো? মানে সমস্ত বুম্বাদার ফ্যান্সদের বলছি, তোমরা ফেসবুকে লেখো, বুম্বাদাকে মেনশন করো, হ্যাশট্যাগ দাও। ঠিক আছে, স্বপন সাহার সাথে বুম্বাদার যেন অগ্নি 2 এরকম টাইপের কোনো ছবি, অ্যাকশন মাস কমার্শিয়াল ছবি যেন একটা আসে। আমরা আর কিচ্ছু চাই না। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।